প্রচণ্ড গরমে সকাল থেকে ডেইলি ক্লিনিং, রান্না, সংসারের কাজ করে বিকেলে গেলাম মেলাতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকাল সকাল এখন আমি হচ্ছে আটা মেখে নিচ্ছি। বাবানের পাপার তো মর্নিং স্কুল চলছে, তো সকালবেলা কিছু না কিছু করে দিতে হয়। তো আজকে আমি দেবো হচ্ছে পরোটা আলু ভাজা। তো দেখো, বাবানের পাপা সকাল সকাল এই ঘরটা পরিষ্কার করছে। আসলে কি হয়েছে বলো তো, একটা চিকা ঢুকেছে, ছুঁচোগুলো ঢুকেছে ঘরের মধ্যে। মানে কয়েকদিন ধরে খুব জ্বালাতন করছে। আমরা ভেবেছি হয়তো ঢুকছে, হয়তো দরজা, আমাদের যে মেন দরজাটা আছে ওটার নিচে না একটু ফাঁকা আছে, তো ওখান দিয়ে ঢুকতেই পারে। তো ভেবেছি ওটা দিয়ে ঢুকছে, তো ওটা সন্ধ্যা হলেই বন্ধ করে দিচ্ছি। দরজা লাগিয়ে নিচে একটা কাঠ দিয়ে রাখছি, লম্বা একটা, যেটা আমরা প্রতিদিন রাতেই দিয়ে রাখি, নইলে না ছুঁচোগুলো ঢুকে যায় ভেতর, ঘরের মধ্যে ঢুকে গোটা বাড়ি পটি করে রাখে। তো আমরা সেটাই ভাবছি, তো দিয়ে রাখি। তো তারপরেও না ঘরে ঘরে যেখানে সেখানে সকালবেলা করে পরিষ্কার করতে হয়। তো আমরাও বুঝতে পারি না কোথা থেকে আসে। তারপরে বাবানের বাবা কী করেছে, প্রতিটা ঘরের দরজা লাগিয়ে রেখেছে, যে দেখতে হবে তাহলে ঘরের মধ্যে আছে কি না। তো ওই ঘরে, যে ঘরে টিভি আছে, মানে ওই খাটটা আছে, তো ওই ঘরে দরজা লাগিয়ে রেখেছিল। এখন দেখছি গোটা ঘরে পটি করেছে। তারপরে হচ্ছে মানে ওয়ালে পর্যন্ত লাফিয়ে লাফিয়ে উঠেছে, সেখান দিয়েও পটি করে রেখেছে। তো সেই কালকে হচ্ছে কালকে করেছে। তারপরে হচ্ছে এখন ইঁদুর বলছি, সরি, চিকাটা আর হচ্ছে খুঁজে পাচ্ছি না, সারা ঘর খুঁজেছি। তারপরে দেখি হচ্ছে ফ্রিজের পেছনে আর মধ্যে ঢুকে আছে, মানে সারাদিন ঢুকে থাকে, রাত্রেবেলা করে বেরোয়, বেরিয়ে তারপর গোটা বাড়ি পটি করে রাখে। তো তারপরে বাবানে অনেক কষ্টে ওটাকে বের করে বাইরে বের করেছে, মানে বস্তায় ভরে বাইরে অনেক দূরে ছেড়ে এসছে। তারপরে হচ্ছে আজকে সকালবেলা উঠে বাবানের পর গোটা ঘর, মানে এত গন্ধ হয়ে গেছিলো, তোমরা তো জানো ছোটো হাঁটাহাঁটি করলে সেখান দিয়েই গন্ধ শুরু হয়ে যায়। তো গোটা ঘর পরিষ্কার করেছে বাবানের বাবু, পরিষ্কার করে তারপরে হচ্ছে স্কুলে যাবে। তো ওই দিকেও পরিষ্কার করেছে, তাও শুধুমাত্র ওই ঘরটা পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে। মানে খাটটা সরিয়ে আমি পরিষ্কার করতে পারতাম, কিন্তু খাট সরাতে হয়েছে, খাটের নিচ পুরোটাই নোংরা করেছে। তো আমি তার ঝুঁকে অত পরিষ্কার করতে পারবো না, তো সেই কারণে হচ্ছে বাবানের বাবাই করেছে। ওইটা মানে গোটা ঘর ওই পরিষ্কার করে দিয়ে তারপরে হচ্ছে এই যে আমি টিফিনটা রেডি করে দিলাম। তারপরে বাবানের পাপা স্কুলে গেছে। তো আমি বাবান দুজনেই সকালবেলা আজকে হচ্ছে পরোটা আলু ভাজাই খেয়েছি। তো বাবানের পাপা একটু আমও নিয়েছে, আর একটা আমার আলাদা টিফিন বাড়িতে একটু আমও কেটে দিয়েছি, তো এগুলো নিয়েই চলে গেছে। তারপরে এখন ধীরে ধীরে আমি সব কাজ করছি। আজকে বিকেলবেলা যাব হচ্ছে ইঞ্জেকশন নিতে, যেহেতু তোমরা জানো সপ্তাহে সপ্তাহে আমি ইঞ্জেকশন নিই। আর হচ্ছে সেটা রবিবারে, মানে কালকেই ছিল ইঞ্জেকশনটা, কিন্তু কালকে না কি বলবো, এত শরীরটা খারাপ ছিল আমার। মানে সকালবেলা ঘুম থেকে উঠতে আর উঠে বসতে পারি না, এত মাথা ঘুরছে, আর যেমন মাথা ঘুরছে তেমন হচ্ছে মাথা ব্যথা, আবার হচ্ছে হাত পাও ব্যথা। তো মানে সকাল থেকে সেই মানে সারাদিন বলতে পারে এক প্রকার শুয়েই ছিলাম। তো কালকে আর বেরোতে পারিনি, এতটা শরীর খারাপ নিয়ে বেরোতে পারিনি। তো সেই কারণে কালকে কোনো ব্লগও করিনি। আমি একবারে শনিবারে করেছি, আর আজকে সোমবারে করছি, রবিবারটা বাদ পড়ে গেছে। তো সেই কারণে কালকে আর যাইনি। তো কালকেরটা হচ্ছে আজকে যাব, বিকেলবেলা যাব ইঞ্জেকশন নিতে। তো আমাদের এখানে মেলাও হচ্ছে গাজলে, মানে হচ্ছে বৈশাখী মেলা, কেউ এক্সপো মেলা বলে, মানে 1 মাস প্রায় হতে চললেও, শুরু হয়েছে অনেক দিন, 1-2 মাস থেকে যায় মেলাটা। তো সেই মেলায় এতদিন ধরে যাওয়া হয়নি, বাবার পক্ষে সবসময় বলি নিয়ে যেতে, তো নিয়ে যায় না, বলে যে যেতে হবে না যেতে হবে না, এখন কোথাও যেতে হবে না, এরকম বলে বাড়িতে আটকে রাখে। তো মানে বাড়ি থেকে বেরোনো বলতে গেলে মাত্র হচ্ছে আমি যখন ডাক্তার দেখাতে যাই আর ইঞ্জেকশন নিতে যাই, এই দুটোর সময় হচ্ছে বাড়ি থেকে বেরোনো, তাছাড়া মানে সেরকম বাড়ি থেকে বেরোনো হয় না। তো সেই কারণে হচ্ছে আজকে যাব। তো বাবাকে বললাম তাহলে ওখান থেকে একটু মেলায়ও ঢুকবো। তো বাবা বললো ঠিক আছে নিয়ে যাব। তো এইদিকে দেখো সকালবেলা কাজকর্ম সারলাম আমি। তারপরে হচ্ছে এইদিকে আমি ডাঁটা তুলেছি, আজকে ছোটো মাছ রান্না করব। তো 2টো ডাঁটা তুললাম, আর লঙ্কাটাও গাছে বেশ অনেকগুলো লঙ্কা হয়েছে, তো ভাবলাম কয়েকটা লঙ্কাও তুলে নিই। তো সবগুলো তুলে নিয়ে আসলাম বাড়িতে। তো বাবার বাবা চলে যাওয়ার পর এদিকে আমি ঘরগুলো মুছে নিচ্ছি, যেহেতু শুধুমাত্র বাবার বাবা একটা ঘরে মুছেছে, আর বাকিগুলো মোছারও সময় পাইনি। তো আমি বললাম তুমি চলে যাও, আমি আস্তে ধীরে সব কিছু মুছেই নেবো ঘর বাড়িগুলো। তো সেই কারণে সব কিছু মুছে নিচ্ছি। তো চলো ঘর মুছতে মুছতে কিছু দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। বাবলি দিদিভাই বলেছে তোমার হচ্ছে আলপনা দেওয়াটা খুব মিস করি এখন। তো আসলে কি বলো তো, এখন আর আলপনা দেওয়া হয় না। তো যাই হোক, অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতেও পারি না, একটু অসুবিধা হয়। আর সেই জন্য হচ্ছে শরীরটাও তো ভালো নয় যে টুকিটাকি একটু কাজকর্ম করি। তো সেই কারণে আর আগের মতো বলতে দেওয়াই হয় না, এখন অনেক দিন আলপনা দেওয়া হয় না। তো যাই হোক দিদিভাই থ্যাংক ইউ। সুলতানা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো আপু ভিডিওটা,
আমার বোনের ছেলে হয়েছে আপু ভিডিও আমার বোনের ছেলে হয়েছে, ওই বাড়িতে গেছি, সেই জন্য ভিডিও সময় মতো দেখতে পারিনি। তো থ্যাংক ইউ দিদিভাই, আর অনেক অনেক শুভেচ্ছা, তোমার বোনের ছেলে হয়েছে সেই জন্য অনেক ভালোবাসে দিদিভাই তোমাকে। তো যাই হোক, এইদিকে আমার ঘর মোছা হয়ে গেল, এখন শুধু বাড়িটা মুছে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে রান্না করতে। পার্বতী ঘোষ দিদিভাই বলেছে, আমি মালদা থেকে পার্বতী ঘোষ বলছি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। তো মালদা কোথায় বাড়ি অবশ্যই জানিও, কারণ মালদা তো আমাদের সবসময়ই যেতেই হয় কোনো না কোনো বিশেষ কারণে। তো যাই হোক, গজলা ইয়াসমিন দিদিভাই বলেছে, দিদিভাই আমার নামটা নিও প্লিজ, আমার নাম হচ্ছে গজলা ইয়াসমিন। থ্যাংক ইউ দিদিভাই, তোমার নামটা আমি নিয়েছি, অনেক ভালোবাসা তোমাকেও। তো হচ্ছে সন্ধ্যা সিম্পল ব্লগ থেকে দিদিভাই বলেছে, তোমার প্রতিদিনের ভিডিও আমার ভীষণ ভীষণ ভালো লাগে দিদিভাই, আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, তবে শরীরের যত্ন নিও। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, অবশ্যই নেব শরীরের যত্ন। তো আজকে আমি রান্না করব হচ্ছে ছোটো মাছ করব, আর হচ্ছে পাট শাক রান্না করব। আর জানো তো, আজকে আমি মুসুর ডাল ভিজিয়েছিলাম, আর মুসুর ডালের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে একটু পেঁয়াজ, একটু বেশি করে রসুন, আর হচ্ছে কাঁচা লঙ্কা বেশি করে একদম ঝাল ঝাল করে দিয়ে বেশ ভালো লাগে খেতে। তো জানো তো, আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি বড়া করব দেখে। তারপরে আমার না, আমার কী সমস্যা হচ্ছে বলো তো, মানে এক জায়গায় আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। সকালবেলা যেরকম কাজকর্ম করি, মানে হাঁটাহাঁটি হয়তো অতটা অসুবিধা হয় না, যখনই রান্নাঘরে আসি তো কিছু না কিছু কাজ মোটামুটি রান্নাঘরে এক জায়গায় দাঁড়িয়ে করতে হয়, সবজি কাটছি এক জায়গায় দাঁড়িয়ে, রান্না করার সময় অনেকক্ষণ একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তখনই যেরকম পা ব্যথা করে সেরকম পায়ের নিচে এত জ্বালা করে, মানে তখন না, মানে 1 সেকেন্ডের মানে 1 মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে পারি না। আজকে রান্না করতে আসলেও সেই সমস্যাটা আজকেও হয়েছে, মানে প্রতিদিনই মোটামুটি হচ্ছে। তো আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে রান্নাও করতে পারছি না, আর এত কষ্ট হয়েছে, আমি আর সেই বড়াটা করতেই পারিনি, শুধুমাত্র মাছ মানে ছোটো মাছটা করেছি, ওই পাট শাক করতে করতে তখনই শুরু হয়েছে ব্যথাটা, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। চেয়ারে বসে বসে কিছুক্ষণ পাট শাকটা করলাম, তো আর বড়াটা আমি ভাজতেই পারিনি, বড়াটা আমি ওভাবেই হচ্ছে রেখে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এইগুলোই রান্না করা হয়েছে। তো পুজো আমি অনেকটা দেরি করে দিয়েছি, ভেবেছিলাম রান্নাবাড়ি করে সঙ্গে সঙ্গে স্নান পুজোটা করে নেব, পুজোও করতে পারিনি, সেই দুপুরের পরপর আমি স্নান করেছি, মানে এইটুকু রান্না করে তাড়াতাড়ি গিয়ে শুয়েছিলাম। আর হচ্ছে বিকেলবেলা ইঞ্জেকশন নেওয়ার পর এত হাতটা ব্যথা হয়, আসলে ইঞ্জেকশনটা কি বলো তো, মানে সুচটাও অনেকটা মোটা থাকে আর ওষুধটাও অনেকটা ঘন থাকে, তো সেই কারণে প্রচণ্ড হাত ব্যথা হয়। তো রাত্রিবেলা বাবানি পাপা আমি আর রান্না করতে পারিনি রাতে, তো বাবানি পাপাই করেছিল হচ্ছে ডাল করে, মানে ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছে, আর ওই মুসুর ডালটা ভেজেছিলাম, ওটাই বড়া বাবানি পাপাই করেছে। তো এইগুলোই রাত্রিবেলা খাওয়া হয়েছে। তো যাই হোক, এদিকে শাকটা প্রায় হয়ে এসছে, এখন শুধু বাসন মাজা বাকি। তো হীরা দিদিভাই বলেছে, তোমার রান্নাগুলো খুব ভালো লাগে দিদি, থ্যাংক ইউ। তো আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রক রিজু, প্রতীক্ষা, রূপালীনাথ, পূজা মণ্ডল, অর্চনা হালদার, দোয়েল মণ্ডল, ত্রিনা দত্ত, সামিয়া আক্তার, আর হচ্ছে রঞ্জিতা সাহু, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আজকে পাট শাকের ঝোল করিনি, শুধুমাত্র পাট শাকটা একটু হচ্ছে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ দিয়ে। তো এখানে রান্না করতে করতে তো কয়েকটা বাসন ছিল, এই বাসনটা তাড়াতাড়ি করে মেজে নিয়েছি, ওভেনটাও আমি পরিষ্কার করতে পারিনি, আর কড়াইতেও মাজতেই পারিনি। তো এদিকে দেখো শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর অনেকক্ষণ শুয়েই ছিলাম সারাদিন মোটামুটি। তো বিকেলবেলা দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বেরোনোর জন্য। তারপর ইঞ্জেকশন নিয়ে একটা চুড়িদারও কিনেছি আমি, চুড়িদারটা আজকে আর দেখাতে পারিনি, কারণ বাড়িতে এসে না হাত ব্যথার জন্য ভিডিও করতে পারিনি। তো আমার পাপড়ি চাট খেতে খুব ইচ্ছে ছিল, তো মেলায় গিয়ে পাপড়ি চাট খেয়েছি, তো ভেবেছিলাম মেলায় ঘুরবো, দিয়ে একটা জিনিস কিনবো। তো পাপড়ি চাট খাওয়ার পর হঠাৎ এত হাওয়া দিয়েছে আর মেঘ করেছে, মানে ভাবলাম এই বোধহয় বৃষ্টি আসবে, আর লাইনও চলে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো, মানে এত হাওয়া দিয়েছে, তো সেই জন্য আর কিছুই ঘুরিনি। মানে এই একটা গলি, অনেক বড় মেলাটা, অনেকগুলো দোকান আছে, প্রচুর দোকান, তো যাই হোক সেই জন্য কিছুই ঘোরা হয়নি, একদম মানে কেনাকাটা হয়নি। একটা গলি, এখানে এসে একটু দেখে একদম দেখতেই পাচ্ছ কীরকম হাওয়া দিয়েছে, তো সেই কারণেই হাওয়ার জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম, তার জন্য আর কিছুই হচ্ছে মেলা থেকে নিয়ে জাস্ট একটু ঘুরে একটা গলি ঢুকেছি, আর একটু পাপড়ি চাট খেয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আজকের মতো টাটা।